15 রোজার পর থেকেই একটা দোয়া সাহারিতে সবচেয়ে বেশি করবেন। মহিলারা সাহারি রান্না করার সময় দোয়াটা করবেন, আর পুরুষ ভাইয়েরা আপনার সাহারি খেতে উঠলে মনে মনে এই দোয়াটা করতে থাকবেন একদম 15 রোজার পর থেকে শেষ রমজানের আগ পর্যন্ত। জরুরি একটা দোয়া, এবং এই দোয়ার মাধ্যমে আপনি অনেক বড় পুরস্কার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কেননা এই রমজান এসেছে আমাদের গুনাহ এবং আমাদের গুনাহ মাফ করিয়ে আমাদের রহমত বরকতের দিকে ধাবিত করার জন্য। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে বসলেন, 3 বার আল্লাহর হাবিব আমিন বললেন। তার মধ্যে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরিল আমিন যখন বললেন যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ ছড়াতে পারলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আল্লাহর হাবিব আমিন বলেছেন, রমজান মাস পেয়ে গুনাহ ছড়াতে পারলেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। রসুল আমিন বলেছেন। চিন্তা করতে পেরেছেন? ক্যান ইউ ইমাজিন? কত মারাত্মক একটা অবস্থা। সুতরাং এই রমজান মাসে 15 রোজার পর থেকে যে আমল করবেন, অ্যাট ফার্স্ট প্রথম যে আমল সেটা হচ্ছে আপনি এই দোয়াটা অবশ্যই পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যদিও কোনো বর্ণায় এমন এসেছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যেইভাবেই আপনি পড়েন এই দোয়াটা সবচেয়ে জরুরি। এই দোয়াটা গুনাহ মাফের সর্দার বলা যায় রমজানের মধ্যে। রসুল যখনই 20 রমজান পার হতো বা লাইলাতুল কদরের রাতগুলোতে আয়েশা বর্ণনা করেছেন এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাও পড়তেন। এই দোয়াটা জরুরি। এই জন্যে আমার মহিলা মা বোন যারা রয়েছেন, যেহেতু রমজান মাস পার হয়ে গেলে গুনাহ মাফের এর চেয়ে শ্রেষ্ঠ কোনো হাতিয়ার আপনি পাবেন না সারা বাকি 11 মাসে। যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ গুনাহ মাফের মাস, এটা গণমাফ কর্মসূচি আল্লাহ ঘোষণা করে এই রমজান মাসে। এই জন্যে সাহারি খেতে উঠে মিনিমাম এটা পড়বেন। আর যেহেতু মাফ চাওয়ার একটা বিষয়, আর মাফ চাওয়ার ইস্তেগফারের এরকম যে কোনো বিষয় যেখানে থাকে, লাজিম আল ইস্তেগফার, ইস্তেগফারের সাথে এরকম লেগে থাকলে এরকম ক্ষমার দোয়াগুলো যখন আপনি পড়বেন, 1 নম্বর পুরস্কারই আপনি পাবেন ওই ইয়ারযুকুহু হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবে যা আপনি কল্পনাও করেন নাই।